আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথড ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 22। উদাহরণ 22 আমাদেরকে বলা হয়েছে tan a = 1/√3 হয় তবে আমাদেরকে cos x স্কয়ার মাইনাস x স্কয়ার বাই cos x স্কয়ার প্লাস x স্কয়ার a এর মান নির্ণয় করতে বলা হয়েছে। চলো ধাপে ধাপে শুরু করা যাক। আচ্ছা, এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের প্রথমে দুইটি সূত্র জানা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, সেই সূত্র দুটি আমি লিখছি। এক নাম্বার হচ্ছে cos x স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস cot স্কয়ার a, ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে sec স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 প্লাস tan স্কয়ার a। আচ্ছা, এই দুইটা সূত্র জানা থাকলে আমাদের এই অঙ্কটা সহজে সমাধান করা সম্ভব হবে। তাহলে আমরা শুরু করি। আমাদের দেওয়া আছে হচ্ছে tan a equal 1/√3। এখান থেকে আমরা লিখতে পারি কি যে tan equal আমরা লিখতে পারি হচ্ছে কি cot a equal, আমরা আরেকটা সূত্র আমাদের এখানে জানা থাকতে হবে যে cot a equal 1/tan a, ঠিক আছে? এই সূত্রটা আমাদের এখানে লাগবে, ঠিক আছে? তাহলে cot a equal আমরা লিখতে পারি কি 1/tan a, 1 কত tan a, ঠিক আছে? এখন আমাদের মান দেওয়া আছে কি tan a মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি 1 এই 10 এর জায়গায় কি করব, এই যে 10 এর যে একটা মান আছে 1/√3 এই মানটা বসিয়ে দিব। তাহলে কি হবে 1/√3। এইটুকু হচ্ছে কি আমাদের এই 10 এর মান, এই 10 এর পরিবর্তে আমরা 1/√3 বসিয়ে দিলাম, আর হচ্ছে উপরে 1 ঠিক আছে? ওকে, এখানে তাহলে আমরা লিখতে পারি কি cot a ইকুয়াল হচ্ছে এত। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি cot a ইকুয়াল, এখন দেখো এটা কি আছে ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে কি হবে উল্টায় যাবে, উল্টায় গেলে গুণ হয়ে যাবে। তাহলে এই 1টা এখানে গুণ আকারে হয়ে যাবে, তাহলে এই অংশটা কি হয়ে যাবে নিচেটা উপরে যাবে, তাহলে উপরে গেলে কি হবে √3 আর এই 1টা নিচে আসবে, নিচে আসলে কি হবে 1 হয়ে যাবে। তাহলে আমাদের এইটুকু আর লিখতে হবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কত পেয়ে গেলাম এখান থেকে পেয়ে গেলাম হচ্ছে cot ইকুয়াল √3, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই অঙ্কের সমাধান শুরু করি। আমরা লিখতে পারি হচ্ছে কি প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে হচ্ছে cos x স্কয়ার মাইনাস sec স্কয়ার বাই cos x স্কয়ার প্লাস sec স্কয়ার a, ঠিক আছে? এইটুকু। আচ্ছা, আমরা সূত্রটা বসাই ফেলি। তাহলে কি হবে cos x স্কয়ার সমান জানি কি 1 প্লাস cot স্কয়ার। তাহলে আমরা এইটুকুর পরিবর্তে আমরা লিখব হচ্ছে কি আমরা cos x স্কয়ারের পরিবর্তে লিখব হচ্ছে কি 1 প্লাস cot স্কয়ার a, ঠিক আছে? ওকে, এখানে মাইনাস মাইনাস, এখন এই sec স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখব 1 প্লাস tan স্কয়ার a। তাহলে কি লিখব 1 প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? ডিভাইডেড, এখানে সেম ভাবে cos x স্কয়ারের সূত্র আবার বসাবো এবং sec স্কয়ারের সূত্র আবার বসাবো। তাহলে কি হবে 1 প্লাস cot স্কয়ার a প্লাস কি আছে প্লাস আছে প্লাস, তার জন্য sec স্কয়ারের সমান কি আছে আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a। ওকে, ঠিক আছে? এখন আমরা কি করব ব্র্যাকেটটা উঠিয়ে দিব। ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হবে দেখো তো, এখানে যা আছে তাই থাকবে 1 প্লাস cot স্কয়ার a, এখানে মাইনাস আর প্লাসে কি হবে -1, মাইনাস আর প্লাসে কি হবে মাইনাস tan স্কয়ার a। সেম ভাবে এখানে ব্র্যাকেট উঠালে এখানে যা আছে তাই হবে, এখানে কি হবে প্লাস আর প্লাসে +1 প্লাস এবং প্লাসে কি হবে প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? ওকে, এখান থেকে দেখো তো কি হয়ে যায়, এখন হচ্ছে কি +1 আর এখন হচ্ছে কি -1, তাহলে এটা আর এটা কাটা, ঠিক আছে? তাহলে উপরে থাকতেছে হচ্ছে কি আমাদের উপরে থাকতেছে হচ্ছে cot স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আর নিচে দেখো নিচে কি হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি আমাদের +1 এখানে আমাদের
প্লাস 1, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কি 2 প্লাস cos স্কয়ার a প্লাস tan স্কয়ার a, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, cot এর মান আমরা এখান থেকে বের করে নিচ্ছি কত, √3, এবং tan এর মান আমাদের দেওয়া আছে কত, 1/√3, ঠিক আছে। তাহলে এখন শুধু আমরা মানগুলো বসিয়ে দেব, ঠিক আছে। এখানে শুধু মানগুলো বসিয়ে দেব। তাহলে দেখো তো cot এর জায়গায় যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কি হবে, cot এর জায়গায় বসাবো কত, আমরা এই যে √3 বসাবো। তাহলে কত বসাবো, √3। দেখো তো cot এর উপরে স্কয়ার আছে কিনা, হ্যাঁ, তাহলে আমরা এখানেও স্কয়ার বসিয়ে দেব। এখানে মাইনাস, তার জন্য মাইনাস। tan এর মান আমরা কত দেওয়া আছে আমাদের এখানে, 1/√3। তাহলে আমাদের এখানে স্কয়ার হবে, যে কারণে আমাদের tan এর উপরে স্কয়ার, তার জন্য এখানে স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবং সেম ভাবে এখানে কত আছে, 2 প্লাস এখানে কত আছে cot এর মান আমরা জানি কত, √3। cot এর উপরে স্কয়ার, তার জন্য আমরা এখানে স্কয়ার দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এখানে হচ্ছে কি প্লাস tan স্কয়ার, tan এর মান কত জানি আমরা, 1/√3, tan এর উপর স্কয়ার, তার জন্য স্কয়ার বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে কি হবে, রুট এবং স্কয়ার কাটা গিয়ে উপরে থাকবে হচ্ছে কি 3 মাইনাস, এখানে রুট এবং স্কয়ার কাটা দিয়ে থাকবে হচ্ছে 1/3। ওকে, সেম ভাবে নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে রুট এবং স্কয়ার কাটা দিয়ে শুধু থাকবে হচ্ছে 3 প্লাস, এখানে রুট স্কয়ার কাটা দিয়ে হবে 1/3, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এখানে কি হচ্ছে, বিয়োগ হয়ে গেছে, একটি হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে বিয়োগ হলে কি হবে, অবশ্যই দশটাকে গুণ করতে হবে। জি, এর নিচে কি আছে, মনে মনে এর নিচে হচ্ছে কি, মনে মনে 1 আছে, 1 এবং 3 এর লসাগু হচ্ছে 3, ঠিক আছে। 3, তাহলে 3 কে যদি 1 দ্বারা ভাগ করো কি হবে, 3, তাহলে 3 3 এর সাথে গুণ হয়ে কত হবে, 9। পরে সেম ভাবে আবার কি করবা, এই লসাগুকে এই ঘর দ্বারা ভাগ করো, 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, এই 1 হবে কি 1 এর সাথে গুণ, মাইনাস মাইনাস এবং হচ্ছে কি 1, ঠিক আছে। ওকে, তাহলে এখানে কি হবে, এর নিচে কি আছে, এই যে 2 এর নিচে 1 আছে, 3 এর নিচে 1 আছে, তাহলে কি হবে 1 1 3, এর লসাগু কি হবে, এর লসাগু হবে 3। ওকে, তাহলে এই লসাগুকে কি করতে হবে, 1 দ্বারা ভাগ করতে হবে, তাহলে কি হবে 3 হবে। 3 এই 2 এর সাথে গুণ হয়ে কত হবে, 3 দুগুণে 6 প্লাস প্লাস। এখন দেখো এই 3 কে 1 দ্বারা ভাগ করো কি হবে, 3 এবং 3 এর সাথে গুণ হবে কত হবে, 3 3 9 প্লাস প্লাস। এখন দেখো এই 3 কে 3 দ্বারা ভাগ করো কি হবে, 1 1 1 এর সাথে যোগ করলে কি হবে, গুণ করলে কি হবে 1, ঠিক আছে। ওকে, এইটুকু বুঝতে পারছি কিনা। ওকে, এখন আমরা একটু এই দিকে লিখি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, আমাদের উপরে হচ্ছে 9 থেকে -1 হলে কি হবে আমাদের 8/3। এখন হচ্ছে কি 9 থেকে -1 হলে 8 আর হচ্ছে নিচে 3, তাহলে হচ্ছে 8/3। আর এইগুলো সবগুলো যোগ করলে কত হবে, 9 আর 1 হচ্ছে 10, 10 আর 6 হচ্ছে কত, 16, আর হচ্ছে নিচে কত আমাদের 3। এখন দেখো এইগুলো কি আছে, ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে আমরা কি জানি, গুণ করতে হবে। তাহলে উপরে এইটুকু যা আছে তাই হবে 8/3, এইটুকু কি হয়ে যাবে, গুণ হয়ে উল্টিয়ে যাবে, তাহলে হবে কত 3/16, ঠিক আছে। এখানে 3 আর 3 কাটা, তাহলে আমাদের থাকে কত 8/16। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, এখানে 8 দ্বারা কাটতে পারি, মানে কি 8 দ্বারা ভাগ করতে পারি, তাহলে এখানে কি হবে 8 1 বার যাবে এবং 16 হচ্ছে কি 2 বার, তাহলে ইকুয়াল হবে কি 1/2, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে যে cos x স্কয়ার মাইনাস sec স্কয়ার a বাই cos x স্কয়ার প্লাস cos x স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান হচ্ছে 1/2। এইটুকুই হচ্ছে কি আমাদের এই অঙ্কের জন্য আনসার। ওকে, অঙ্কের মধ্যে যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।